হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার গল্পের চ্যানেলে। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি সুকুমার রায়ের লেখা কুকুরের মালিক। এটি একটি ছোট গল্প এবং ভারী মজাদার গল্প। তাই যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানানোর অনুপ্রেরণা যোগায়। তাই আজকের গল্পটি শুরু করছি। চলো, লেটস স্টার্ট। কুকুরের মালিক সুকুমার রায়। ভজওয়ারি আর রামচরণের মধ্যে ভারী ভাব। অত্যন্ত 2 সপ্তাহ আগেও তাহাদের মধ্যে খুবই বন্ধুত্ব দেখা যাইত। সেই দিন বাঁশপুকুরের মেলায় গিয়া তাহারা 2 জন মিলিয়া একটা কুকুরছানা কিনিয়াছে। চমৎকার বিলাতি কুকুর, আর 2.5 টাকা দাম। ভজুর 5 শিকা আর রামার 5 শিকা, 2 জনের পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল। সুতরাং 2 জনেই কুকুরের মালিক। কুকুরটাকে বাড়িতে আনিয়াই ভজু বলিল, অর্ধেকটা কুকুর আমার, অর্ধেকটা তোর। রামা বলিল, বেশ কথা, মাথার দিকটা আমার, লেজের দিকটা তোর। ভজু একটা ভাবিয়া বলে দেখিল, মন্দ কি, মাথার দিকটা যার, সেই তো কুকুরেরা খাওয়াবে। যত হাঙ্গামা সব তার। তাছাড়া কুকুর যদি কাউকে কামড়ায় তবে মাথার দিকের মালিকই দায়ী, লেজের মালিকের কোনো দোষ দেওয়া চলিবে না। সুতরাং সে বলিল, আচ্ছা, লেজের দিকটা নিলাম। 2 জনে দুপুরবেলায় বসিয়া কুকুরটার পিঠে হাত বুলাইয়া তোয়াজ করিত। রামা বলিত, দেখিস আমার দিকে হাত বোলাস নে। ভজু বলিত, খবরদার এদিকে হাত আনিস নে। 2 জনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচাইয়া চলিত। যখন ভজুর দিকের পা তুলিয়া কুকুরটা রামার দিকে কান চুলকাইত, তখন ভজু খুব উৎসাহ করিয়া বলিত, খুব দে, আচ্ছা করে কামছিয়ে দে। আবার ভজুর দিকে মাছি বসিলে রামার দিকের মুখটা যখন সেখানে কামড়াইয়া যাইত, তখন রামা আহ্লাদে আটখানা হইয়া বলিত, দে কামড়িয়ে, একেবারে দাঁত বসিয়ে দে। একদিন একটা মস্ত লাল পিঁপড়ে কুকুরের পিঠে কামড়াইয়া ধরিল। কুকুরটা গা ঝাড়া দিল, পিঠে জিভ লাগাইবার চেষ্টা করিল, নানা রকম ভঙ্গভঙ্গি করিয়া পিঠটাকে দেখিবার চেষ্টা করিল। তারপর কিছুতেই কৃতকার্য না হইয়া কেউ কেউ করিয়া কাঁদিতে লাগিল। তখন 2 জনে বিষম তর্ক উঠিল, কার ভাগে কামড় পড়িয়ে আছে? এ বলে, তোর দিকে পিঁপড়ে লেগেছে, তুই ফেলবি। ও বলে, আমার বয়ে গেছে পিঁপড়ে ফেলতে, তোর দিকে কাঁদছে, সে তুই বুঝবি। সেদিন 2 জনে প্রায় কথাবার্তা বন্ধ হইবার জোগাড়। তারপর একদিন কুকুরের কি খেয়াল চাপিল, সে তাহার নিজের ল্যাজটা লইয়া খেলা আরম্ভ করিল। নেহাত কুকুরের খেলা, তার না আছে অর্থ, না আছে কিছু। সে ধনুকের মতো একপাশে বাঁকা হইয়া ল্যাজটার দিকে তাকাইয়া দেখে, আর একটু একটু ল্যাজ নাড়ে। সেটা যে তার নিজের ল্যাজ, সে খেয়াল বোধহয় তার থাকে না। তাই হঠাৎ অতর্কিতে ল্যাজ ধরিবার জন্য সে বো করাইয়া ঘুরিয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটা নাড়িয়া যায়, কাজেই ল্যাজটা আর ধরা হয় না। ভজু আর রামা এই ব্যাপার দেখিয়া উৎসাহে চিৎকার করিতে লাগিল। রামার মহাফুর্তি যে ভজুর ল্যাজকে তাড়া করা হইতেছে, আর ভজুর ভারী উৎসাহ যে তার ল্যাজ রামার মুখকে ফাঁকি দিয়া নাকাল করিতেছে। 2 জনই চিৎকারের জন্যই হোক কি নিজের পেটাপির জন্যই হোক, কুকুরটা জেদ চড়িয়া গেল। সমস্ত দিন সে থাকিয়া থাকিয়া চরকিবাজির মতো নিজের ল্যাজকে তাড়া করিয়া ফিরিতে লাগিল। এই রকমে খামকা পাক দিতে দিতে কুকুরটা হয়রান হইয়া হাঁপাইতে লাগিল। তখন রামা ব্যস্ত হইয়া উঠিল। ভজু বলিল, আমার দিকটাই জিতিয়াছে। কিন্তু কুকুরটা এমন বেহা, 5 মিনিট যাইতে না যাইতে সে আবার ল্যাজ তাড়ান শুরু করিল। তখন রামা রাগিয়া বলিল, এইও তোমার ল্যাজ সামলাও, দেখছো না কুকুরটা হাঁপিয়ে পড়েছে। ভজু বলিল, সামলাতে হয় তোমার দিকটা সামলাও, ল্যাজের দিকে তো আর হাঁপাচ্ছে না। রামা ততক্ষণে রীতিমতো চটিয়াছে। সে কুকুরের পিছন পিছন গিয়া ধাই করিয়া এক লাথি লাগাইয়া দিল। ভজু বলিল, তবে রে, আমার দিকে লাথি মারলি কেন রে? এই বলিয়াই সে কুকুরের মাথায়, ঘাড়ে, কানে চটাপট কয়েকটা লাঠি লাগাইয়া দিল। 2 দিক হইতেই রেশারেশির চোটে কুকুরটা ছুটিয়া পালাইল। তখন 2 জনে বেশ একচোট হাতাহাতি হইয়া গেল। পরের দিন সকালে উঠাইয়াই রাম দেখে কুকুরটা আবার ল্যাজ তাড়া করিতেছে। তখন সে কোথা হইতে একখানা দা আনিয়া এক কোপে ক্যাচ করিয়া ল্যাজের খানিকটা এমন পরিবাটি উড়াইয়া দিল যে কুকুরটার আর্তনাদে ভজু ঘুমের মধ্যে লাফ দিয়া একেবারে বাহির আসিয়া উপস্থিত।
সে আসিয়া দেখিল কুকুরের লেজ কাটা, রামার হাতে দা। ব্যাপারটা বুঝিতে তার বাকি রহিল না। তখন সে রামাকে মারিতে মারিতে মাটিতে ফেলিয়া তাহার ওপর কুকুর লাইয়া দিল। কুকুরটা লেজ কাটার দরুন রামার ওপর একটু খুশি হয় নাই। সে নিমক হারাম হইয়া রামার দিক দিয়াই রামার ঠ্যাঙে কামড়াইয়া দিল। এখন দুজনেই চাই থানায় নালিশ করতে। রামা বলে লেজটা ভারী বেহারা, বারবার মুখের সঙ্গে ঝগড়া লাগাইতে চায়, তাই সে লেজ কাটিয়েছে। লেজ না কাটিলে কুর্ত পাগল হইয়া যাইত, না হয় সর্দি গরমি হইয়া মরিত। মারা গেলে তো সমস্ত কুকুরটাই মারা যাইত। সুতরাং লেজ কাটার দরুন গোটা কুকুরটাই উপকার হইয়াছে, মুখও বাঁচিয়াছে, লেজও বাঁচিয়াছে। তাতে রামারও ভালো, ভজুরও ভালো। কিন্তু ভজুর এত বড় আস্পর্ধা যে সে রামার দিকে কুকুরকে রামার ওপরেই লেলাইয়া দিল। মুখের দিকে ভজুর কোনো দাবি দেওয়া নেই, সে দিকটা সম্পূর্ণভাবেই রামার। সুতরাং রামার অনুমতি ছাড়া ভজু কোন সাহসে এবং কোন স্বাস্থ্য বা আইন মতে তাজা লইয়া পরের ধনে পোদ্দারি করিতে যায়? ইহাতে অনধিকার চর্চা, চুরি, তছরূপ সব রকম নালিশ চলে। ভজু কিন্তু বলে অন্য রকম। সে বলে রামার দিকের কুকুর রামাকে কামড়াইয়াছে, তাতে ভজুর কি দোষ? ভজু কেবল লেলে বানিয়ে বলিয়াছিল। তাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ। রামা তাহলে ভালো করিয়া শিক্ষা দেয় নাই কেন? তাছাড়া ভজুর লেজ খেলা করিতে চায়, রামার হিংসুটে মুখটা তাহাতে আপত্তি করে কেন? ভজুর লেজকে কামড়াইতে যাইবার কি অধিকার আছে? আর রামা তার কুকুরের চোখ বাঁধিয়া কিংবা মুখো সাটিয়া দিলেই পারিত। সে লেজ কাটিতে গেল কাহার হুকুমে? একবার নালিশটা করিলে রামচরণ বাপ বাপ বলিয়া 6টি মাস জেল খাটিয়া আসিবেন, তা নইলে ভজুর নাম ভজরই নয়। এখন এ তর্কের আর মীমাংসাই হয় না। আমাদের হরিশখুড়ো বলিয়াছিলেন, এক কাজ কর, কুকুরটার নাগের ডগা থেকে লেজের আগা পর্যন্ত দাড়ি টেনে তার ডান দিকটা তুই নে, বাঁ দিকটা ওকে দে, তা হলেই ঠিকমতো ভাগ হবে। কিন্তু তাহারা ওরকম ছিলকা কুকুরের মালিক হইতে রাজি নয়। কেউ কেউ বলিল, তা কেন, ভাগাভাগির দরকার কি? গোটা কুকুরটাই রামার, আবার গোটা কুকুরটাই ভজুর। কিন্তু এ কথাও তাহাদের খুব আপত্তি। একটা বই কুকুর নাই, আর গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভজুর আবার কুকুর আসে কোথা হইতে? আর রামার গোটা কুকুরটাই যদি ভজুর হয় তবে রামার আর থাকিল কি? কুকুর থেকে কুকুর বাদ বাকি রইল শূন্যি। এখন তোমরা যদি ইহার মীমাংসা করিয়া দাও। বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হচ্ছে। যাদের গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এবং ভিডিওটিকে লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ নেক্সট ভিডিও।